গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা বড়নগর স্টেশনে এসে পৌঁছেছি। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখন স্টেশনে বসে আছি। আমাদের ট্রেন আসার কটা 5:23-এ। আমরা এখন শিয়ালদা যাচ্ছি। আজকে আমরা যাব মায়াপুর। তো শিয়ালদা থেকে যথারীতি কৃষ্ণনগর লোকাল ধরবো 6:55। তো সেই কারণের জন্য এখন স্টেশনে বসে আছি। ট্রেন ঢুকতে দেরি করবে, একটু আগে অ্যানাউন্স করলো। তো আবার কিছুদিন পরে বেরোলাম মায়াপুরের জন্য। এটা ওয়ান ডে ট্রিপ। সকালবেলা যাচ্ছি এবং রাতের দিকে আমরা ফিরবো। তো পুরোটাই আপনাদেরকে আজকে দেখাবো আমি ভিডিও করে। তো চলুন তাহলে। এখন স্টেশনে একটাও লোক নেই, আমি একাই বসে আছি স্টেশনে। ওকে বন্ধুরা, আমাদের ট্রেন কৃষ্ণনগর লোকাল শিয়ালদা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা জাস্ট ট্রেনে এখন বসলাম, এক্ষুনি ট্রেন ছাড়বে গন্তব্যে। বন্ধুরা, ট্রেন জাস্ট কৃষ্ণনগর স্টেশনে এসে থামলো। আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম। আমাদের ট্রেন 6:45-এ শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছিল। 9:22-এ শিডিউল টাইম, 9:22-এ কৃষ্ণনগর স্টেশনে পৌঁছানোর কথা ছিল। তো মোটামুটি 15-20 মিনিট লেট করেছে। তো সেটা স্বাভাবিকই, কেননা শীতকালে কুয়াশার জন্য সব ট্রেনে লেট করে। তো জাস্ট আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে নামলাম। নেমে একটু চাটা খেয়ে আমরা এবারে টোটো ধরে আমাদের গন্তব্যে যাব। বন্ধুরা, এখন আমরা NH-12 ধরে চলেছি কৃষ্ণনগর থেকে মায়াপুরের উদ্দেশ্যে। এই NH-12টি কৃষ্ণনগর থেকে শুরু হয়েছে এবং এটা একদম শিলিগুড়ি টালখোলা অবধি চলে গেছে। প্রায় 612 কিলোমিটার মতো বিস্তৃত এই রাস্তা। তো এই রাস্তাতেই আমরা যাচ্ছি টোটোয় করে। কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে আমরা টোটো বুক করলাম। মোটামুটি টোটো আমাদের পার হেড 70 টাকা করে নিল। মানে আমরা 5 জন ছিলাম, 350 টাকা লাগলো। এবং টোটোওয়ালা বললো যে একদম ডাইরেক্ট ওনারা আমাদেরকে মায়াপুর মন্দিরের সামনে, গেটের সামনে ছেড়ে দেবে। তো সেই কারণের জন্য আমরা আর নদী পারাপার করার কথা ভাবলাম না। এটা অনেক সুবিধেই হলো। তবে আপনারা যখন টোটো বুক করবেন স্টেশনের বাইরে থেকে, তাহলে অবশ্যই আপনারা একটু দরদাম করে নেবেন, কেননা ওরা উল্টোপাল্টা দাম চাইছে। তো আমরা দরদাম করেই ওটা 70 টাকা করা হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবেই টোটো বুক করে ডাইরেক্ট একদম মায়াপুর মন্দির অবধি চলে যেতে পারেন। এবং মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন টাইম লাগে টোটোতে করে যেতে। বন্ধুরা, আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ইসকনের মন্দির। এবং এটি হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে বৃহৎ মন্দির। শুধু এশিয়া বললে ভুল হবে, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় এই মন্দিরটি রয়েছে আমাদের মায়াপুরে, ইসকনের মন্দির। তো আমরা জাস্ট মন্দিরের সামনাসামনি চলে এসেছি। বন্ধুরা, আমরা এখন মন্দিরের মেন ফটকের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা এখন চলে এসেছি মায়াপুরের সেই বিখ্যাত ইসকন মন্দিরে। দেখুন, আমার ছেলে এখন বসে ফোন দেখছে। তো মন্দিরে এখনও সেই কাজ চলছে। আমরা ভেবেছিলাম 3 বছর আগে এসেছিলাম মায়াপুরে ইসকন মন্দিরে, তখনও এই কাজ হচ্ছিলো, এখনও দেখছি কাজ হচ্ছে। তো
তো মন্দিরের ভিতরে মানে যে মন্দিরটা কাজ চলছে সেই মন্দিরের ভিতরে মনে হয় না ঢুকতে পারবো এবারও। তো যাই হোক, আমরা বাইরে থেকে দেখে নেবো আর কি করা যাবে। তো প্রচুর লোক এসেছে, প্রচুর জনসমাবেশ হয়েছে, দেখুন আপনারা অনেকেই এসেছে। তো আজকে আমরা আবার বিকেলবেলা রিটার্ন করব। তো অল্প সময়ের মধ্যে যতটুকু ঘোরা ততটুকু ঘুরবো, এবং এখানে এসে আমাদের সবার ফার্স্ট আমরা টোকেন কেটে নিয়েছি ভোগ খাওয়ার জন্য। এখানে 40 টাকা থেকে শুরু করে আপ টু 120 টাকা অবধি ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। তো যে যেরকম খাবে সে সেরকম মানে পয়সা দিয়ে তাকে নিতে হবে টোকেনটা, এবং দুপুর 1টা থেকে খাওয়া শুরু হবে। তো আমরা দুপুর 1টা নাগাদ আমরা খাবার জায়গায় যাব। তো তখন আপনাদের দেখাবো আমাদের কী ভোগ দেওয়া হয়েছে। তো চলুন তাহলে এবার আমরা মন্দিরটা একটুখানি ঘুরে দেখে নিই। বন্ধুরা, এই যে দেখছেন আপনারা খড়ের চাল দেওয়া এই ছোট ঘরটি, এটা মন্দিরের ঢুকেই মেন গেটে ঢুকেই ঠিক বাঁ হাতে আপনারা পাবেন। এখানে কিন্তু সবসময় কীর্তন হয়। শোনা যায় যে এখানে যখনই আপনি যাবেন মানে 24 ঘন্টাতেই কেউ না কেউ কীর্তন এখানে করে। তো সে কারণের জন্য এটা এখানে অনেকেই কীর্তন শোনার জন্য শ্রোতারা আসে এবং তারা এখানে বসে বসে কীর্তন শোনে। তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে এনাদের কীর্তন আমরা শুনছিলাম, বেশ ভালোই লাগছিল আমাদের। বন্ধুরা, আমরা ঠিক দুপুর 1টার সময় আমাদের টোকেন যে কাটা হয়েছিল সেই টোকেন অনুযায়ী নির্দিষ্ট স্থানে আমরা পৌঁছে গেছিলাম ভোগ খাওয়ার জন্য। তো ভোগেতে প্রথমেই পাতেই আমাদের দেওয়া হয়েছিল 1 হাতা করে গরম খিচুড়ি। তো সেই খিচুড়িটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে এসেছিলো ভাত, ভাতের সাথে ডাল এবং একটা মিক্স সবজি। তো খাওয়াটা আমরা খেলাম ঠিকই, তবে আমরা অতটা তৃপ্তি করে খেতে পারলাম না, তার কারণ খাবারের মান খুব একটা ভালো ছিল না। তো আপনাদের এটা অপশনাল, আপনারা যদি মনে করেন যে ওখানে গিয়ে ভোগ খাবেন তো সেটা ভোগটাও খেতে পারেন। আবার যদি মনে করেন যে আমরা বাইরে থেকে খাবো তো সেটাও করতে পারেন। মন্দিরের মেন যে দরজা, সেই দরজার উল্টো দিকে দেখবেন আপনারা অনেক খাবারের দোকান পেয়ে যাবেন সেখানে। তো সেখান থেকে আপনারা খেতে পারেন। দেখুন এভাবে এনারা মানে দুদিকে ভাত দিচ্ছে, মানে ভাত আনলিমিটেড ছিল, যতটা খুশি আপনি ভাত নিতে পারেন। তবে ভাতের সাথে কিন্তু খাবারের জন্য একমাত্র ডাল এবং একটা মিক্স সবজি, এর বাইরে কিন্তু আর কিছু ছিল না। বন্ধুরা, ভোগ খাওয়ার পরে এবার আমরা চলেছি গোশালার দিকে। তো গোশালার দিকে যেতে যেতে এই সুন্দর দৃশ্যটা আমাদের চোখে পড়লো। দেখুন কীরকম দুটো গরু একটা গাড়ি টানছে, দেখে খুব ভালো লাগলো আমাদের। বন্ধুরা, এখন আমরা গোশালায় চলে এসেছি। দেখুন গোশালাতে কত সুন্দর গরুগুলো তারা দাঁড় করিয়ে রাখা আছে এবং তারা নিজেদের খাবার খাচ্ছে। তো আমরা সবাই সেখানে দাঁড়িয়ে কিছু ফটোও তুললাম গরুগুলোর, এবং প্রত্যেকটা গরু বেশ সুন্দর স্বাস্থ্যবান এবং দেখে খুব ভালোই লাগছিল। এর আগেও আমি 2বার গেছি মায়াপুরে, এবং যতবারই গেছি ততবারই এই গোশালাটা কিন্তু আমরা দেখতে এসেছি। এবার শুধু আমরাই না, সবাই যারাই এখানে যায় প্রত্যেকে কিন্তু এই গোশালাটা একবার ভিজিট করে। এটা একটা ওখানকার দর্শনীয় স্থান বলতে পারেন। ইসকনের মেন যে মন্দিরটা সেটা তো এখনও খোলেনি, সেটা এখনও অবধি কাজ চলছে। 2009 সাল থেকে শুরু হয়েছে, এখনও অবধি কিন্তু কাজ চলছে। আশা করা যায় 2026-এ উদ্বোধন হবে, তবে তারপরে আমরা অবশ্যই আবার সেখানে যাব।
বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। তো ইসকনের মন্দির থেকে বেরোনোর পরে এটি টোটো আবার রিজার্ভ করলাম আমরা। সেই টোটোটা আমাদের কৃষ্ণনগর স্টেশনে ছেড়ে দেবে। আমাদের 4:22 ট্রেন ছিল। তো টোটোওয়ালা বলল যে এই মন্দিরটা আপনারা একবার ঘুরে নিন, এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। তো যাই হোক, উনি বললেন যে এই জায়গাটা একটু ঘুরুন, মন্দিরটা ঘুরলে আপনাদের ভালোই লাগবে। এবং মেন যেটা অ্যাট্রাকশন এখানকার, সেটা হচ্ছে এই মন্দিরের পেছন দিকে একটা পুকুর আছে। সেই পুকুরের মধ্যে নাকি বিশাল বিশাল সাইজের সমস্ত মাছ। হ্যাঁ, সেগুলো একটা খুব দর্শনীয় স্থান, দর্শনীয় জায়গা। তো অনেক প্রত্যেকেই এই পুকুরটাই বিশেষ করে দেখতে আসে। তো আমরাও কিন্তু সেই পুকুরটা দেখতে গেছিলাম, এবং পুকুরে যাওয়ার আগে এই মন্দিরটা একটু ভালো করে ঘুরে নিলাম। এত সুন্দর ফুলের বাগান করা আছে দেখুন। এখানে বিশাল বিশাল সাইজের সমস্ত গাঁদা ফুলের চাষ করা হয়েছে। মানে যে গাঁদা ফুলগুলো আমরা সচরাচর দেখতে পাই না, এত বড় বড় সাইজের গাঁদা ফুল চাষ করা হয়েছে। তো এটা দেখে বেশ আমাদের ভালোই লাগলো, চারদিকে এত সুন্দর ফুলের বাগান করা, এবং একটা বেশ সুন্দর গ্রাম্য পরিবেশ যেরকম হয়, যে মন্দিরের মধ্যে এরকম একটা বাগানের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখে খুব ভালো লাগলো। তো আপনারা দেখুন, আপনারা যখন ইস্কন মন্দির ঘুরতে আসবেন, তখন কিন্তু এটা একটা দর্শনীয় স্থান, এটাও আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, এই সেই পুকুরটি, যে পুকুরটা দেখার জন্য আমরা আসলাম এখানে। দেখুন এখানে কি বিশাল বিশাল সাইজের সমস্ত শোল মাছগুলো জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এবং এক একটার ওজন না হলেও 20 থেকে 30 কিলো ওজন হবে। এবং রুই মাছও নাকি এরকম সাইজের রুই মাছই জলের মধ্যে রয়েছে। এবং প্রত্যেকে যারা এসছে তারা প্রত্যেকেই এখানে এই মাছগুলোকে কিছু খেতে দিচ্ছে, নয় বিস্কুট বা কিছু খই এরকম খেতে দিচ্ছে জলের মধ্যে। বেশ জায়গাটা দেখে আমাদের ভালোই লাগলো। বন্ধুরা, মায়াপুর ইস্কন মন্দিরের যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে এই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে কিন্তু আমি ভবিষ্যতে আপনাদেরকে আরও কিছু ভিডিও উপহার দিতে পারবো। ধন্যবাদ।